হুজুর গাউসে পাকের দরবারে একজন অন্ধ মহিলা গাউসে পাকের দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার দরবারের মধ্যে একটা রোগ নিয়ে আইছি। গাউসে পাকের দরবারে একটা এমন ভাবে চেয়ার ছিল, তিনার দরবারের মধ্যে অগণিত মানুষ মুরিদান তিনার কাছে আসতেন, হুজুর আমার এই কাজ বলেন, আমার পানির পড়া দেন, আমাকে নামাজ শিক্ষা দেন। পীর মুরিদ যারা করে তাদের মধ্যে কিন্তু অনেক লোক আল্লাহ ওলিদের কাছে আসে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো একজন বড় হুজুর আসে, তিনার কাছে আপনারা যান, হুজুর এই মাসালাটা জানি না, একটু শিক্ষা দিয়া দেন, হুজুর এইটা বুঝি না, এটা শিক্ষা দিয়া দেন, আছে কিনা নাই? আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার দরবারে মুসলমান অনেকে চিন্তা করতে পারে পীর মুরিদি বুঝি বন্ডামি, দরবারে গেলাম আর বিরানি খায়া চলে আসলাম, এটার নাম পীর মুরিদি না। আল্লাহর ওলিদের কদমে গেলে আল্লাহর নবীর সন্ধান পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে আসলো, কিতাবটুকু লিখেছেন আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনার মাদ্রাসার মধ্যে আমি এখন পড়াশোনা করি। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তিনার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, বলুন আমিন। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে অগণিত মানুষ তিনার কাছে যাইত, হুজুর আমি এইটা জানি না, এটা শিক্ষা দিয়া দেন, নামাজ শিক্ষা করতে পারি না, আমার নামাজ শিক্ষা দেন। একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী নদীর কিনারা দইরা তিনি একটা দাজলা নদীর কিনারার মধ্যে গেলেন। ওইখানের মধ্যে যাই মাত্র যাইতে লাগলেন, যাওয়ার মধ্যখানে তিনি হাইটা যাইতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায়া দেখতে পাইলেন তিনার সামনে একটা বৃদ্ধা মহিলা নদীর কিনারের মধ্যে গুনগুনায়া কান্না করে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই আমার রাজবাড়ির বাবা ভাইয়েরা, আপনাদের এই এলাকার মধ্যে নদীর কিনারে কেউ যদি কান্না করে অথবা একটা মহিলা পুরুষ কান্না করলে আপনি আমি জিগাইমনি, জিগাইতাম না মহিলাটা কেন কান্না করে? হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, মা ও মা আপনি এখানের মধ্যে কেন কান্না করেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জবাবে মহিলাটা ডাক দেয়া বলতেছে, কোনো জবাবও দেয় না, হাও কয় না নাও কয় না। গাউসে পাক আবার জিজ্ঞাসা করলেন, মা আপনি কেন কান্না করেন জানতে চায়? আল্লাহ ডাক দেয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারবার জিজ্ঞাসা করেন, মা আপনি বৃদ্ধা মহিলার চুলগুলা এলোমেলো, চুলগুলা এমন ভাবে পেকে গেছে, সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো নরম হয়ে গেল, মা আপনি রাস্তার কিনারের মধ্যে নদীর কিনারে কেন কান্না করেন জানতে চায়। মহিলাটা হঠাৎ করে কয়, বাবা রে এইখানের মধ্যে কান্না করি, 12 বছর ধরে মানুষকে শুধু বইলাই আসলাম, কেউ কোনোদিন কোনো উপকার করতে পারে নাই। মা একটা বার জানতে চাই কেন আপনি কান্না করেন? আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি রিকোয়েস্ট করলেন, মা আপনি কেন কান্না করেন একটু জানতে চাই। মহিলাটা চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া কয়ে, বাবা আজকে থেকে 12 বছর আগে আমি আমার ছেলেরে এই নদীর ওই পাড়ের মধ্যে বিয়ে করাইলাম, কিন্তু ওই ছেলেটা আসার সময় নদীর ভাঙ্গনে নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। ওই নৌকার মধ্যে আমার ছেলে ছিল, ছেলের বেবি ছিল, বরযাত্রী সহকারে নদীর মধ্যে বিনাশ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা ওই সন্তানটা কতদিন আগে মারা গেল? হুজুর প্রায় 12 বছর আগে আমার সন্তানটা মারা গেছে। এই সন্তানটার নাম সারা, এই সন্তানটার নাম হইল সুহরাওয়ার্দী। এই সন্তানটা ছাড়া আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। এই সন্তানটার জন্য মায়ায় পয়রা কান্না করি। সন্তানের এই সুখ মা সহ্য করতে পারে না। টাকা পয়সার শোক কিন্তু গলনায়, সন্তানের শোক গলনায় না। কথা বলুন ঠিক না বেঠিক? 12 বছর ধরে কান্না করতেছে। এই মহিলাটা গাউসে পাক ডাক দিয়ে বলে, মা আপনি আমার একটু সময় দেন, আমি আল্লাহর দরবারে একটু দেখি কান্নাকাটি কইরা।
মহিলাটা মুস্কি মুস্কি হাসি দিয়া কই কত পাগল আইলো গেল, নতুন পাগলের আমদানি। 12 বছর ধরে কান্না করি, কোনো ফায়দা হইছে না। এখন আমার কইতেছে একটু সময় দেন, দেখি একটু কি করা যায়। এ বন্ধুরি আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নদীর কিনারার মধ্যে উজু বানাইলেন। জোরে বলুন, কি বানাইলেন? তিনি ওযু বানাইলেন। এই ওয়াজের মধ্যে আমার শিক্ষাটা হইল নামাজের। আল্লাহর ওলি গাউসে পাক তিনি ওযু বানাইলেন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গার মধ্যে নামাজের ওয়াজ করেছেন। আল্লাহর ওলি গাউসে পাক সুন্দর করে ওযু বানাইলেন। হাদিসের মধ্যে আসলো, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসলো, মুসলিম শরীফের হাদিসে আসলো, কেউ যদি ওযু করার আগে মিসওয়াক কইরা জামাতে নামাজ আদায় করে, একাকিত্বের চাইতে জামাতে পড়লে 27 গুণ সওয়াব আমার আল্লাহ বাড়ায়া দেন। তাহলে এই যে মসজিদ আছে, আমাদের মসজিদে যাওয়ার দরকার আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইয়ারা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, ও মায়াল আল্লাহ, মহিলাটা প্রায় 12 বছর ধরে কান্না করে সন্তানের মায়ায়। আপনি আল্লাহ সন্তানটারে আবার ফিরাইয়া দেন। আমার আল্লাহ এলহামের মধ্যে কোনো জবাব আসে না, বারবার যেই মাত্র কান্না করতেছেন। মহিলাটা কই, পাগলা তিতামিডা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। মহিলা কয়, 12 বছর আগে যে ছেলে মারা গেছে, এই ছেলে কি আবার ফিরাইবো? কথা বলে নাইবো, আইতো না। কিন্তু মহিলা মনে মনে ওই গাউসে পাককে চিনতে পারে নাই। কেমন আব্দুল কাদের জিলানী। বন্ধুরি, চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ দিয়া দেন। এই মহিলাটা তাকায়া দেখেন, নদীর কিনারে একজন সেজদায় পইরা কান্না করে আল্লাহর দরবারে একটা প্রেমের কানেকশন লাগাইয়া দিয়েছেন। এমন ভাবে কান্না করে আল্লাহরে কয়, আল্লাহ তোমার প্রেমে এত ভাবে কান্না করে একটা বার কি আমার কান্নার আওয়াজের জবাব দিবানি? এমন ভাবে কান্না করে, যেই কান্নার আওয়াজে মনে হয় আমার আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কান্না করতেছেন গাউসে পাক। কান্না করতে করতে চোখের পানি টইটম্বুর হয়ে গেল, জমিনের মধ্যে গড়গড়ায় পানি পড়ে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কান্না করতেছেন, আল্লাহ ওই সন্তানটানে আপনি আল্লাহ দিয়া দেন। আমার আল্লাহর দরবার থেকে কোনো ইলহাম আসে না, কোনো জবাব যেই মাত্র না আসে, আমার আল্লাহ জানাই দিলেন, আব্দুল কাদের, এ আব্দুল কাদের, যে সন্তান আমি নিয়েছি এই সন্তান আর দেওয়া যাবে না, কারণ যে সন্তান মারা যায় তারে আবার হায়াত দেওয়া যায় না। আমার আল্লাহর দরবারে গাউসে পাক কয়, আল্লাহ কোরআনের মধ্যে খবর পাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনি মাটি দিয়া মানুষ বানাইবেন, এই মাটিতে শুইতে হবে, এই মাটি থেকে আপনি হাসরের ময়দানে আবার উঠাইবেন। আল্লাহ যদি আপনি 12 বছর আগের সন্তান না উঠান, তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর পরে কেমনে এতগুলা মানুষ মাটি থেকে আপনি উঠাইবেন? আমার আল্লাহ কই, না না, দেওয়া সম্ভব না। গাউসে পাক কই, আল্লাহ আমি আপনার দরবারে চাওয়া কোনোদিন বন্ধ করতাম না। আল্লাহ মহিলাটার একটা সন্তান দিয়া দিলে আপনার কোনো লস নাই। চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ দিয়া দেন, ঠিক না বেঠিক? চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দিয়া দেন। বন্ধুরে আমার গাউসে পাক আল্লাহর দরবার একটা প্রেমের ডুরি লাগাইছেন। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনি, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডুরে বান্দরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরে বান্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি। ওরে প্রেমের কারণে আল্লাহ বানাই নবীরে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার। আই 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 প্রেমের ডোরে বান্দরে মন।
আব্দুল কাদের আল্লাহর দরবারে কয় আল্লাহ সন্তান যতক্ষণ না দিবা আমি আল্লাহ আপনার দরবারে সেজদা মাথা থেকে উঠাইমু না। কিন্তু আমার আল্লাহ কয় এ আব্দুল কাদের বাজেট নাই কিন্তু এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ আব্দুল কাদের যাও তোমার এই কান্নার বরকতে আমি আল্লাহ এই 12 বছর আগে ডুবন্ত ছেলেটারে আবার জিন্দা করে দিলাম। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে লিখেন, আমার কাছে কিতাব তখন সংরক্ষণ করা রয়েছে। এ মুসলমান, হুজুর গাউসে পাক দোয়া করলেন, দোয়া করলার মধ্যখানে মহিলা কয় হায় 12 বছর আগে ডুবন্ত নৌকার মধ্যে থেকে আমার ছেলেরা নাকি উঠাইছে। মহিলা তো কিন্তু শুনতেছে, মহিলা কান্না কাটি বাদ দিয়ে হাসতেছে, কত পাগল আইলো গেল রে, আবার 12 বছর আগে ডুবন্ত নৌকা উঠাই আমার ছেলেরা নাকি ফিরাই দেয়। গাউসে পাক আল্লাহ রে কয় আল্লাহ ও মায়াল আল্লাহ, ছেলেতে এই নদীর কিনারা দিয়ে কেমনে আইব, আপনি নৌকাটা উঠাইয়া দেন। আমার আল্লাহ কয় যা নৌকা দিয়া দিলাম। মহিলার কানের কাছে যেই মাত্র শুনলেন আমার ছেলেটাও উঠাইল, আবার নৌকাটাও উঠাইল। আবার হঠাৎ করিয়া গাউসে পাক ডাক দিয়া বলেন আল্লাহ এই সন্তানটা আসার মধ্যখানে মাঝি তো লাগবে নৌকা চালানোর জন্য। আল্লাহ ও মায়াল আল্লাহ, নৌকা চালানোর জন্য মাঝি প্রয়োজন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন যা মাঝিও দিয়া দিলাম। এমন ভাবে নৌকা উঠাইলো, মাঝি উঠাইলো, পাশাপাশি জামাই উঠাইলো। উঠানোর পরে হঠাৎ করে মহিলাটা ডাক দিয়া কয় আমার ছেলের বউরে উঠাইও। আর জোরে কর না সুবহানাল্লাহ। আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেতাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। এই মহিলাটা কয় এ পাগলা, তুমি ছেলে উঠাইলা, নৌকা উঠাইলা, মাঝি উঠাইলা, আমার ছেলের বউডার উঠাইও। মহিলা তো ওই মানুষটারে চিনতে পারে নাই। হঠাৎ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ ওই সন্তানটা নতুন জামাই তার বউডারে আপনি দিয়া দেন। আমার আল্লাহ কই যা দিয়া দিলাম। আবার হঠাৎ করিয়া এমন ভাবে বিনায়া কান্না কইরা যেই মাত্র কান্না করেন, আমার মহিলাটা কয় পাগলা আমার ছেলের বরযাত্রী ছিল প্রায় 200-250 জন, তাদেরকে উঠাইও। সুবহানাল্লাহ কই না রে বাবা। আরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আরে আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। ঠিক নি? আরে কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর প্রেমের লীলা খেলা বুঝা বড় দায়ী। এ বন্ধু, গাউসে পাক আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এটার মধ্যে বরযাত্রী ছিল, আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছেন। আমার আল্লাহ জানায়া দিলেন যা 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 বরযাত্রী সহকারে আমি আল্লাহ দিয়া দিলাম। এই মহিলাটা হঠাৎ করে কয় হায় হায় হায়, হাসাহাসি করতে লাগলেন। মহিলাটাও গাউসে পাকের ক্ষমতা সম্পর্কে জানে না, যে গাউসে পাকের দোয়ার বদলতে এটা গাউসে পাকের পাওয়ার না, আল্লাহ তিনারে ক্ষমতা দিয়েছেন। এটার নাম হইল কারামত। ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হইল 100% সত্যি। বন্ধুরে আমার, ওলিদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয় ওইটাকে বলা হয় কারামত। নবীগণের মাধ্যমে যদি অলৌকিক ঘটনা প্রকাশ করা হয় ওইটার নাম হইল মুআজিজা। বন্ধুরে আমার, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র দোয়া করলেন, কিছুক্ষণ পরে তাকায়া দেখা যায় ওই নৌকা দিয়া সন্তান মায়ের কাছে এমন ভাবে জড়ায়া দইরা কান্না করে, মা আমার আল্লাহ 12 বছর পরে আপনার কাছে আবার পাঠাইয়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সব কিছু করতে পারেন, তবে চাওয়ার মতো চাইতে পারলে দিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা বেসমারে যাবে মোরা একই ধাক্কায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? এই বাংলার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী পাঠাই নাই, কোন রাসূল পাঠাই নাই। বাংলার জমিনে 360 জন ওলি আউলিয়ারা ইসলাম প্রচার করিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এর মধ্যে হযরতে বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার ইয়ামেন শহর থেকে রে মুসলমান বাংলার জমিনে যেই মাত্র হিন্দুস্তানের মধ্যে আসলেন, আসার মধ্যখানে দিয়া তিনার সফর সঙ্গীরা ছিল। কিন্তু যেই মাত্র তিনার এই বাংলার জমিনের মধ্যে আসবেন, সুরমা নদীর কিনারের মধ্যে আইসা দেখে রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল সবগুলা নৌকা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। জেনে হযরতে শাহজালাল বাংলার জমিনে না আসতে পারে, আমার আল্লাহর দরবারে শাহজালাল বাবা এমন ভাবে কান্নাকাটি করলেন, আল্লাহ এই নদী কেমনে পার হব? নৌকার কোনো ব্যবস্থা নাই, এখানের মধ্যে জাহাজের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এই নৌকা পাড়ি দেওয়ার জন্য, এই নদী সুরমা নদী পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকলেই তো আমি যাইতে পারবো। আমার আল্লাহ জানাইছে, এ শাহজালাল যাই নামাজটা বিছাও, আমি আল্লাহ যাই নামাজের উসিলায় যাই নামাজ দিয়া তোমাদেরকে সুরমা নদী পার করে দেব। এই জন্যই তো শাহজালালের নামটা নিতে হয় শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো। বাবা একটু গান না, এ মুসলমান বাবা ভাইরা, যদি পীরের ওয়াজ করতে হয় হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইতে হইব, যিনি কইলেন বড় পীরাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল, জোরে, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হই জননী, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল